সুকান্ত মজুমদার, অর্জুন সিং, পীযূষ কানোরিয়া, রাজারহাট নিউ টাউনের বিজয়ী বিজেপি প্রার্থী, বিজেপি বিধায়ক, তিনি ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন। পীযূষ কানোরিয়া, অর্থাৎ এই মুহূর্তে মধ্যমগ্রাম বেসরকারি হাসপাতাল, সেখানে শুভেন্দু অধিকারী রয়েছেন, সুকান্ত মজুমদার রয়েছেন, অর্জুন সিং, পীযূষ কানোরিয়া, তারা প্রত্যেকেই পৌঁছেছেন। কে বা কারা হামলা চালালো, কেন খুন, এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি জানবো, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এই মধ্যে যথেষ্ট উৎসাহমূলক পরিস্থিতি, বিক্ষোভ হচ্ছে, তার কারণ ইতিমধ্যেই যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনা রাজনৈতিক কোনো প্রতীক থাকতে পারে বলে এমনটাই বিজেপি প্রার্থীরা মনে করছে। সেই কারণে ইতিমধ্যে সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, অর্জুন নিউ টাউনের নববিধায়ক তিনিও কিন্তু পৌঁছেছেন। কারণ এই যে গোটা খুনের ঘটনা ঘটেছে সেখানে রাজনৈতিক অনুসন্ধান থাকতে পারে এমনটা তারা মনে করছেন। এবং এই যে ঘটনা, রাজনৈতিক ভোটের পরবর্তী যে খুনের ঘটনা, সেখানে রাজনৈতিক কোনো বিষয় থাকতে পারে। যদি পুলিশের পক্ষ থেকে এখনো বলা হচ্ছে এই ঘটনার পিছনে কি উদ্দেশ্য ছিল, কি কারণে খুন করা হয়েছে, এখনো পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট নয়। রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছিল নাকি অন্য কোনো খুন, এগুলো কিন্তু স্পষ্ট হচ্ছে না। পুলিশের পক্ষ থেকে যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত করা হচ্ছে। এবং এয়ারপোর্ট থেকে 3 কিলোমিটার দূরে যে খুনের ঘটনা, সেখানে কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে গোটা এলাকায় কর্ডন করে ঘিরে রাখা হচ্ছে। তার কারণ সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করবে, তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে। এবং যে খুনের যে ঘটনা, সেখানে দেখা যায় এয়ারপোর্টের দিক থেকে গাড়ি নিয়ে যায়, পিছনে 4টি বাইক ছিল, নির্জন যে জায়গা দোহারিয়া এলাকা মধ্যমগ্রামের, সেখানে কিন্তু তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দাঁড় করিয়ে, গাড়ি দাঁড় করিয়ে, এবং সেখানে প্রায় 16 রাউন্ডের কাছাকাছি গুলি করা হয়। শরীরের একাধিক থেকে মাথায়, হাত থেকে মাথায়, বুকে এবং পেটে গুলি লাগে। গাড়ির যিনি চালক ছিলেন তিনিও আহত হয়েছেন। ইতিমধ্যে তারও চিকিৎসা চলছে। যে গোটা ঘটনার পিছনে কি অভিসন্ধি রয়েছে সেগুলো পুলিশ খতিয়ে দিচ্ছে। কিন্তু ঘটনার খবর পাওয়ার পরেই শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ঘটনাস্থলে যখন হাসপাতালে পৌঁছেছেন, সুকান্ত মজুমদার পৌঁছেছেন, অর্জুন সিং পৌঁছেছেন, পীযূষ কানোরিয়া পৌঁছেছেন, এবং বিজেপির আরো যারা বিধায়ক তারা কিন্তু সেখানে যাচ্ছে বলে খবর। তার কারণ এই যে গোটা ঘটনা ঘটে, বিজেপি কর্মী সমর্থক তারাও কিন্তু জমায়েত করছে, বিক্ষোভ দেখাচ্ছে। তার কারণ রাজনৈতিক কোনো উদ্দেশ্যেই খুন বলে তারা মনে করছে। যদিও পুলিশ গোটা বিষয় খতিয়ে দেখছে, সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে, একটি বাইক আটক করতে পেরেছে। সেই বাইকের নাম্বার প্লেট থেকে কিন্তু গোটা বাইকের কার নামে রয়েছে এবং গোটা অনুসন্ধান করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে একাধিক ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দেখা যাচ্ছে বাইক কিন্তু পিছনে ধাওয়া করে ফলো করা হচ্ছিল নির্জন জায়গায়, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একেবারে ফিল্মি কায়দায় গুলি করে এই খুনের ঘটনা ঘটেছে। আর সেখানেই কিন্তু স্পষ্ট হচ্ছে এই খুনের ঘটনার পিছনে কি মোটিভ রয়েছে, এগুলো পুলিশ খতিয়ে দেখছে। কিন্তু বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে রাজনৈতিক কোনো মোটিভ থাকতে পারে, যার জন্য এই খুনের ঘটনা। সঙ্গে থাকো অনুপ। জিয়াউল রয়েছে অপর প্রতিনিধি। জিয়াউল, ইতিমধ্যেই মধ্যমগ্রামে বেসরকারি হাসপাতালে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। কিন্তু জানতে চাইবো যে ঘটনা ঘটেছে জনবহুল এলাকা, 10টা থেকে 10:30টার মধ্যে এই ঘটনা ঘটেছে, একেবারে অদূরেই মধ্যমগ্রাম থানা। এই অবস্থায় 10টা থেকে 10:30টার মধ্যে এরকম ঘটনা কিভাবে? কোথায় বাড়ি ওনার? জিয়াউল, শোনা যাচ্ছে আমার কথা? জিয়াউল, বেশ, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। মধ্যমগ্রামে খুন, শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলি করে খুন, নিহত শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ। মধ্যমগ্রামে গাড়ি থামিয়ে পর পর গুলি চালায় দুষ্কৃতীরা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চন্দ্রনাথকে গুলি, চন্দ্রনাথের মাথা, বুক ও পেটে গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে চন্দ্রনাথকে মৃত ঘোষণা। গুলিবিদ্ধ চন্দ্রনাথ রথের গাড়ির চালকও। 4টি বাইকে 8 জন দুষ্কৃতী আসে, তারা হামলা চালায় বলে খবর। কে বা কারা গুলি করলো এখনো স্পষ্ট নয়। দোহারিয়া এলাকায় আসে, সেই সময় খুব কাছ থেকে, অর্থাৎ তার গাড়ির একেবারে সামনে, অর্থাৎ বাইকে পর পর প্রায় 4টি বাইক ছিল এবং সেই বাইকে 8 জন দুষ্কৃতী ছিল। এবং তার কিন্তু বাইকে, অর্থাৎ যখন সিগনালে গাড়িটি দাঁড়ায় সেই সময় তারা কিন্তু এই দুষ্কৃতীরা বাইকের সামনে চলে আসে যাতে এই গাড়িটি বেরিয়ে না যেতে পারে। এবং সেই বাড়িতে অর্থাৎ গেছে পর কিন্তু সেখানে গুলি চালায়। এখনো পর্যন্ত জানা যাচ্ছে 12 থেকে 16 রাউন্ড গুলি কিন্তু চালানো হয় এবং এই ঘটনাস্থলে কিন্তু তার মৃত্যু হয় এবং সেখান থেকে হাসপাতালে নিয়ে আসতে তার মৃত্যু হয়। কিন্তু যেভাবে এই ঘটনা, অর্থাৎ একেবারে আত্মসহায়ক, এখনো পর্যন্ত জানা যাচ্ছে মধ্যমগ্রামে তার বাড়ি, অর্থাৎ তিনি বাড়ির উদ্দেশ্যে কিন্তু আসছিল এবং তার গাড়িতে 3 জন ছিল, চালক সহ আরো 2 জন। ফলে দুজনেই কিন্তু গুলিবিদ্ধ হয় এবং সেই দুজনের মধ্যে একজন, অর্থাৎ তার আত্মসহায়ক, তার কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই মুহূর্তে কিন্তু অর্থাৎ যে নার্সিংহোমে রাখা হয়েছে এবং সেই
সেখানে দেখে শুভেন্দু অধিকারী যেমন এসছেন, সুকান্ত মজুমদার এসছেন, অর্জুন সিং থেকে শুরু করে একাধিক বিধায়ক কিন্তু ঘটনাস্থলে এই মুহূর্তে রয়েছেন। কিন্তু কি কারণে এই খুন, অর্থাৎ তার এখান থেকে অর্থাৎ দোহারিয়া থেকে মাত্র 700 মিটারের মধ্যেই তার বাড়ি। এখন পর্যন্ত সেটা জানা যাচ্ছে সেই বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে, বাড়িতে আসার জন্যই কিন্তু তিনি বেরিয়েছিলেন। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সিসিটিভি ফুটেজে কিন্তু স্পষ্ট পর গুলি চালিয়েছিল, পর গুলি চালানোর পরে কিন্তু যেভাবে একটু কাছ থেকে অর্থাৎ এই দুষ্কৃতীরা গুলি চালিয়েছিল এবং তাকে খুনের উদ্দেশ্য করে নিয়েই কিন্তু তারা ঘটনাস্থলে এসেছিল এবং তা রেকি করে গেছিল এমনটা কিন্তু খবর। তার কারণ এয়ারপোর্ট থেকে যখন এই গাড়িটি স্করপিও গাড়িটি যখন বেরোয় সেখান থেকে কিন্তু 4টি বাইক তার পিছনে ধাওয়া করেছিল এবং দোহারিয়া এলাকায় যখন এই ট্রাফিকের কাছে যখন গাড়িটি আসে তখন খুব কাছ থেকে পর গুলি চালায় এবং সেখান থেকে 12 থেকে 16 রাউন্ড গুলি চালানো হয়। ঘটনাস্থলে কিন্তু তার মৃত্যু হয় এমনটাও কিন্তু জানা যাচ্ছে। কিন্তু তার গুলি চালানোর পরে সেখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অর্থাৎ মধ্যমগ্রাম চৌমাথা তারা কিন্তু রাজারহাটের দিকে বেরিয়ে গেছে এমনটা কিন্তু সূত্রের খবর এবং একাধিক সিসিটিভিতে নজর রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই মুহূর্তে পুলিশের আধিকারিকরা যেমন ঘটনাস্থলে রয়েছেন, বাহিনী কিন্তু এই মুহূর্তে রয়েছেন এবং যেহেতু এই মুহূর্তে রয়েছেন শুভেন্দু অধিকারী নিজে যেমন তিনি এসছেন, সুকান্ত মজুমদার তিনি এসছেন, অর্জুন সিং থেকে শুরু করে একাধিক বিধায়ক কিন্তু এই মুহূর্তে এই নার্সিংহোমে রয়েছে। কিন্তু কেন, কি উদ্দেশ্য করে খুন করা হয়েছে এবং তারা জানতে নেই 10টা 20 নাগাদ তিনি এখান থেকে ফিরবেন, সেই মতোই কিন্তু আগে থেকে রেডি করা ছিল এমনটা কিন্তু জানা যাচ্ছে। ফলে মধ্যমগ্রাম অর্থাৎ এয়ারপোর্ট থেকে যখন গাড়িটি বেরোয় সেই সময় কিন্তু অর্থাৎ 10টা 20 ঘড়ির কাটায় সেই সময় কিন্তু পর খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং এই ঘটনায় এখনো পর্যন্ত যে অর্থাৎ চন্দ্রনাথ অর্থের মৃত্যু হয়। ফলে কিন্তু কিভাবে, কেন, অর্থাৎ তাকে খুব কাছ থেকেই গুলি চালানো হয়েছিল এবং তারা কিন্তু আগে থেকে রেডি করেছিল এবং খুব অর্থাৎ একেবারে প্রেমিক আয়দায় তাকে খুন করা হয়েছে। অর্থাৎ একেবারে এই যে এখান থেকে তোমার কাছ থেকে জানতে চাইবো, তুমি যে কথা বলছো যে মধ্যমগ্রাম চৌমাথা থেকে 1 কিলোমিটার দূরে এই ঘটনা, অদূরে মধ্যমগ্রাম থানা যেখানে একাধিক সিসিটিভি ক্যামেরা, সেইখানে জনবহুল এলাকা এবং 10টা থেকে 10:30 একেবারে শুনশান নয়, সেখানে কিভাবে এই ঘটনা ঘটে গেল? একদম দেখো, শুনশান তো অবশ্যই নয়, যেখানে জনবহুল এলাকা মধ্যমগ্রাম থানা হয়তো 1 কিলোমিটার দূরে হলেও দোহারিয়ায় কিন্তু রয়েছে অর্থাৎ পুলিশ ডিস্ট্রিক্ট, অর্থাৎ পুলিশের এখানে কিন্তু অর্থাৎ পুলিশের হেডকোয়ার্টার রয়েছে। ফলে এখানে কিন্তু সব সময়ের জন্য জমজম অর্থাৎ প্রচুর পরিমাণে পুলিশ কর্মী এখানে থাকেন। ফলে সেখানেই এই ঘটনা ঘটেছে। ফলে খুব কাছ থেকেই তাকে গুলি করা হয়েছে এবং খুব কাছ থেকে অর্থাৎ জনবহুল এলাকায় অর্থাৎ দুষ্কৃতীরা এতটাই অর্থাৎ সেখানে এসে আগে থেকে রেকি করা ছিল এবং দুষ্কৃতীরা আগে থেকে ওট ছিল। অর্থাৎ এয়ারপোর্ট থেকে যখন গাড়িটি অর্থাৎ এই মধ্যম গ্রামের দিকে টান নেয় সেই সময় দুষ্কৃতীরা কিন্তু তাকে পিছন থেকে ধাওয়া করেছিল এবং দোহারিয়ায় যে সিগন্যাল, সেই সিগন্যালে যখন গাড়িটি দাঁড়ায় সেই সিগন্যালে কিন্তু দাঁড়ানোর পরই দুটো বাইক কিন্তু এই স্করপিও গাড়িটির সামনে চলে আসে যাতে গাড়িটি সিগন্যাল হয়ে গেলেও গাড়িতে বেরিয়ে না যেতে পারে এবং সেই সময় কিন্তু পর গুলি চালানো হয়। এখনো পর্যন্ত 12 থেকে 16 রাউন্ড গুলি চালানো হয়েছে এবং তার মৃত্যু নিশ্চিত করার জন্যই এই পর গুলি চালিয়েছে এমনটাও জানা যাচ্ছে। ফলে এই মুহূর্তে ঘটনাস্থলে বিশাল বাহিনী যেমন রয়েছে এবং শুভেন্দু অধিকারী নিজে তিনি এসছেন তার অর্থসহায়ক, অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি কিন্তু ঘটনাস্থলে রয়েছেন এবং অর্জুন সিং থেকে শুরু করে জেলার একাধিক বিধায়ক কিন্তু ঘটনাস্থলে রয়েছেন।